আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এই ভিডিওতে দেখার জন্য। আজ রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবস। আগামীকাল সোমবার, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। আগামীকাল মার্কেট নিয়ে মূলত আলোচনা করব এবং আজকে মার্কেট নিয়ে আলোচনা করব। তো আমি গতকালকে এই ভিডিওতে বলে আসছিলাম যে মার্কেটে কিন্তু মানি ফ্লো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মার্কেটে মানি ফ্লো কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর প্রচুর পরিমাণ এটা কিন্তু দেখে রাখতে হবে যে ওয়াচে থাকতে হবে মার্কেটের মানি ফ্লোটা কোন দিকে যাচ্ছে। তো সেটা কিন্তু আজ কিন্তু তার প্রমাণ হলো। আমি আগের ভিডিওতে বারবার বলে আসছিলাম এবং আগের কয়েকটি ভিডিওতেই বলে আসছিলাম মার্কেটে কিন্তু মানি ফ্লো ব্যাংকিং সেক্টর এবং বড় বড় শেয়ার যেগুলি স্কয়ার ফার্মা, জিপি এসব শেয়ারের উপর রয়েছে এবং ব্যাংকিং সেক্টরের উপরে রয়েছে এবং কিছু ফাইন্যান্সিয়াল সেক্টরের উপর রয়েছে। যাই হোক, গতকালকের ভিডিওতে আমি অনেক কিছু বলে আসছিলাম, সেই অনুযায়ী কিন্তু মার্কেট গিয়েছে এবং মার্কেট বলে আসছিলাম যে মার্কেট এখানে আপ ডাউন করে কিন্তু যাবে, যেহেতু এমএসসিডি কিন্তু মাইনাস, তাই মার্কেটে ফুললি কিন্তু আপ ট্রেন্ডে যাবে না। যখন এমএসসিডি কিন্তু প্লাসের দিকে যাবে তখন কিন্তু মার্কেটে কিন্তু ফুল আপ ট্রেন্ডে যাবে, যেহেতু এখনও মার্কেট এমএসসিডি কিন্তু মাইনাসের দিকে রয়েছে। তো মার্কেট এখানে আপ ডাউন করে কিন্তু মার্কেটই থাকবে। মার্কেট কিন্তু বড় ক্র্যাশও খাবে না, মার্কেট কিন্তু আবার বড় আপ ট্রেন্ডও যাবে না। যাই হোক, আজকে কিন্তু ওভারঅল মার্কেট অনেক সেক্টরের দিকে ছিল, কিছু কিছু সেক্টরে ছিল এবং ব্যাংকিং সেক্টরেও কিন্তু অনেক শেয়ার বেড়েছে। ওভারঅল মার্কেট যদি কথাই বলে মানি ফ্লো ব্যাংকের মধ্যেই ছিল। যাই হোক, ওভারঅল মার্কেটের কথা যদি বলি, সবার আগে কিন্তু আমরা দেখতে পাবো যে জিপি জিপি শেয়ারটি বৃদ্ধি পাওয়ার কারণে, যেহেতু ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে এবং শেয়ারটি কিন্তু কারেকশন হওয়ার কারণে কিন্তু সহজে কিন্তু ইন্ডেক্স কিন্তু বৃদ্ধি পাচ্ছে না এবং শেয়ারটি এখনও কারেকশন মোডে রয়েছে। অলরেডি কিন্তু শেয়ার মোটামুটি ভালো একটি কারেকশন দিয়েছে। তো আশা করি জিপিটা আরেকটু কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে, তো এমএসসিডি মাইনাস। তো এখানে অবশ্যই খেয়াল করবেন কোন শেয়ারে ভলিউম বেশি পাচ্ছে, কোন শেয়ারে ভলিউম পাচ্ছে না। তো আরেকটি শেয়ার আলোচনা, সেটা স্কয়ার ফার্মা শেয়ারটি কিন্তু অনেক দিন যাবত কিন্তু গেম হয়নি, তো এখন কিন্তু মোটামুটি ভালো একটি গেম পর্যায়ে রয়েছে। শেয়ারটি কিন্তু ভালো কিন্তু মানি ফ্লো রয়েছে এবং শেয়ারটি যেহেতু বড় পেইড আপের শেয়ারের কিন্তু বৃদ্ধি পেলে কিন্তু ইন্ডেক্স কিন্তু বৃদ্ধি পায়। তো এইসব শেয়ার কিন্তু কিন্তু প্রচুর ওর কিন্তু মানি ফ্লো লাগে এবং শেয়ারের মানি ফ্লো খুব ভালো, তাই শেয়ারটি কিন্তু ভালো মুভমেন্টেই ছিল আজকে। তারপরে সেই আলোচনা সেটা হচ্ছে প্রগতি লাইফের কথা যদি বলি, আমি এর আগে থেকে কিন্তু বলে আসছিলাম শেয়ারটি কারেকশন যারা কিনবে তারা কিন্তু শেয়ারটি ভালো একটি প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু শেয়ারটি কিন্তু অলরেডি ভালো একটি প্রফিট দিয়েছে এবং ভালো একটি মুভমেন্টে রয়েছে। শেয়ারে আরএসআই কিন্তু 75, শেয়ার কিন্তু যেখানে কিন্তু মুভমেন্টে রয়েছে এবং এমএসির কথা যদি বলি, খুব সুন্দর একটি অবস্থান রয়েছে। শেয়ারে মনে হয় আরও রেট হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে যেহেতু শেয়ারে আপ ট্রেন্ডে রয়েছে এবং শেয়ার কিন্তু মোটামুটি ভালো রেট, তো এখানে কিন্তু অনেকে প্রফিট টেক করার চেষ্টা করবে। শেয়ার যদি প্রফিট টেক করে যদি রেট ধরে রাখতে পারে তাহলে কিন্তু শেয়ার কিন্তু একটু ভালো একটি রেট হবে এবং নতুন একটি রেট হবে। তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা করি সেটা হচ্ছে অলিম্পিক শেয়ারটি কিন্তু একটি ফান্ডামেন্টাল বেশ সম্পর্ক শেয়ার। এই শেয়ার কিন্তু এর আগেও কিন্তু আমি অনেক ভিডিও করে আসছিলাম, শেয়ারটি কিন্তু আজকেও কিন্তু ভালো একটি মুভমেন্টের ছিল। তো এই শেয়ারের কথা যদি বলি, শেয়ার কিন্তু আজিজ মোহাম্মদ তার নিজের কোম্পানি এবং শেয়ার এখনও কিন্তু ভালো অবস্থানে রয়েছে এবং শেয়ার ফান্ডামেন্টাল বেস খুবই স্ট্রং, শেয়ার খুবই ভালো অবস্থানে রয়েছে এবং শেয়ার মোটামুটি একটি ভালো একটি রেটে রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে জিআইবি কিন্তু আমি গতকালকে আলোচনা করে আসছিলাম এবং শেয়ার কিন্তু এখনও মুভমেন্ট ভালো অবস্থানে রয়েছে। তো শেয়ারে কিন্তু মানি ফ্লো ভালো, যেহেতু এমএসসিডি মাইনাস, তাই শেয়ার কিন্তু একটা রেটে রয়েছে এবং শেয়ার কিন্তু ভালো অবস্থানে থাকবে। আশা করি শেয়ারে মানি ফ্লো ঠিক যখন কেটে যাবে তো শেয়ারটি একটি স্টেবল রেটে থাকবে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি আফতাব অটো শেয়ারটি কিন্তু আজ ভালো অবস্থানে ছিল, যেহেতু শেয়ারটি কিন্তু আপট্রেন্ডে গিয়েছে এবং কোম্পানির কিন্তু কারেকশনের পর মধ্যে কিন্তু শেয়ার আজকে ভালো অবস্থানে। তো আশা করি শেয়ারটি যদি কারেকশনের মোডে যারা কিনতে পারবেন অবশ্যই ভালো রেটে পাবেন এবং শেয়ার মনে হচ্ছে একটি নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে, খুব সুন্দর একটি গ্রাফ তৈরি করেছে। আশা করি শেয়ার কিন্তু ঘুরে যায় তাহলে কিন্তু শেয়ার কিন্তু বড় একটি গেম হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু শেয়ার যদি না ঘুরে এখানে কিন্তু কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেই অবস্থায় কিন্তু শেয়ারটি কিনলে আবার প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল মার্কেটে মানি ফ্লো কিন্তু ব্যাংকিং সেক্টর এবং ডেক্সের কিন্তু গ্রাফের কথা যদি বলি, ডেক্স কিন্তু এমএসসিডি কিন্তু এখনও কিন্তু ফুললি কিন্তু পজিটিভ দিয়ে যায়নি, বোলেঞ্জারও কিন্তু একদিকে রয়েছে। তো শেয়ার ডেক্সের গ্রাফ কিন্তু এখানে থাকবে, আরএসআই যেহেতু 53, তো এখানে থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে একটি শেয়ার নিয়ে আলোচনা করি সিপালের শেয়ারটার কথা যদি বলি, আমি এর আগে বলেছিলাম শেয়ার কিন্তু কারেকশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি, শেয়ার কিন্তু কারেকশন হয়েছে এবং শেয়ারে কিন্তু আরএসআই আজকে 15 থেকে কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছে এবং গতকালের শেয়ার যারা কিনেছেন আশা করি তারা কিছু প্রফিট পাবেন, প্রফিট পর আবার একটু কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে জিএসসিএল এর কথা যদি বলি, শেয়ার একটি গেমিং শেয়ার। এই শেয়ারটি কিন্তু অলরেডি একটি গেমের পর কিন্তু ভালো কারেকশন দিয়েছে এবং মোটামুটি ভালো একটি কারেকশন পর্যায়ে রয়েছে এবং আরএসআই 24, মনে হচ্ছে শেয়ারটি আরও কারেকশন দিতে পারে এবং আরএসআই আজকে কিন্তু শেয়ারে আরএসআই 23, এই কারেকশনের পর কিন্তু শেয়ার আবার ঘোরার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅলে কিন্তু আরও অনেক শেয়ার রয়েছে যেসব শেয়ার কিন্তু আরও আপনারা ওয়াচ করলে পাবেন এবং গেম হওয়ার সম্ভাবনা রয়েছে।
কারণ শেয়ারে অবশ্যই খেয়াল করবেন মার্কেট কিন্তু যখন আবার আপ ট্রেন্ডে যাবে যেসব শেয়ার কিন্তু বেশি আরএসআই কমে যাবে এবং বেশি কারেকশন দেবে সেসব শেয়ার কিন্তু আবার ফুললি কিন্তু আপ ট্রেন্ডে যাবে। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।